আচ্ছা, তাইলে হচ্ছে আমরা আহ প্রথমের দিকে হচ্ছে ফ্রি থিম দিয়ে একটা ডিজাইন করছিলাম, তারপর হচ্ছে থিম স্টোরের থিম দিয়ে ডিজাইন করছিলাম, তাই না? থিম স্টোরের হচ্ছে আমরা মোশন দিয়ে করছি নাকি পেস্ট দিয়ে করছিলাম? মোশন দিয়ে করছিলাম, তাই ইমোশন। না? জি মোশন দিয়ে ভাই। করছিলাম। আচ্ছা, তাইলে আমার মোশন থিমের সাথে আমার পুরাতন একটা করুণ কাহিনী আছে, হ্যাঁ। আহ পুরাতন করুণ কাহিনীটা হচ্ছে, আমি শুরুর দিকে না, মোটামুটি আহ ওরকমই আর কি। শুরুর দিকে ধরেন, শুরুর দিকে হচ্ছে আমার মোশন তিনটা খুব পছন্দের ছিল, হ্যাঁ, শপিফাই এর মধ্যে। তো আমি কি করছি, আহ, আপনারা তো সবাই জানেন না যে প্রিমিয়াম থিম গুলো হচ্ছে কিছু ইয়া ভার্সন পাওয়া যায়, মানে ক্র্যাক ভার্সন পাওয়া যায়। বিভিন্ন ওয়েবসাইটে হোক বা ফেসবুকে দেখবে অনেকে সেল করে, তাই না? অনেকে তো দেখছেন, তাই না? প্রিমিয়াম থিম গুলো হ্যাঁ ক্র্যাক ভাই। ভার্সন। হ্যাঁ, ডেভেলপার পার্সন। হ্যাঁ, ওগুলাকে অনেকে ডেভেলপার ভার্সন বলে, বাট ওগুলো হচ্ছে ক্র্যাক ভার্সন বা পাইরেটেড ভার্সন আর কি। সো ওগুলা হচ্ছে, আমি শুরুর দিকে মোশন থিমটা আমার অনেক পছন্দের ছিল। তো আমি কি করতাম, প্রিমিয়াম থিম চাইলে আমি হচ্ছে ওই ক্র্যাক ভার্সনটা মোশন থিমের আমার কয়েকটা ক্লায়েন্টের ওয়েবসাইটে এক্সপ্লোর হচ্ছে ইউজ করছিলাম। মেবি তিনটা বা চারটা এই টাইপের কিছু একটা। এরপর যেটা হইলো, শপিফাইতে এখন যেটা সমস্যা, সেটা হচ্ছে এই যে ক্র্যাক ভার্সন বা যেটাই বলেন, পাইরেটেড ভার্সন, ডেভেলপার ভার্সন যেটাই বলেন, এই যে ভার্সন গুলো যেটা ইউজ করে, সেটার জন্য হচ্ছে শপিফাই ঝামেলা করে। থিম স্টোরে যে থিম গুলো ছিল, থিম গুলো আছে, প্রিমিয়াম থিম গুলা সেগুলার। তো আমার মেবি 3জন কিংবা 4জন ক্লায়েন্ট আমাকে ডাইরেক্ট নক করছিল। এগুলো হচ্ছে আমি পুরোপুরি কিন্তু পুরো ইয়া করে ফেলছিলাম। হুম থিম স্টোরটা পুরো ডিজাইন করে মোশন থিম দিয়ে, যেহেতু আমার মোশন থিম পছন্দ ছিল, সেজন্য হচ্ছে আমি মোশন থিম ইউজ করছি এই 3-4টা স্টোরে। তো আমার কিন্তু পুরা প্রজেক্ট কিন্তু শেষ হয়ে গেছিল, পুরা প্রজেক্ট শেষ। দেন হচ্ছে আমি মোটামুটি ইয়াতে 4টা প্রজেক্টে হচ্ছে 5 স্টার রিভিউ পাইছিলাম ইয়াতে ফাইবারে। তারপরে মাসখানেক পর গিয়ে হচ্ছে ওরা আমাকে আবার নক দিয়ে বলতেছে এই সমস্যা, শপিফাই থেকে আমাদের ইমেল করা হয়েছে, তুমি আমার স্টোরে ক্র্যাক ভার্সন ইউজ করছো বা পাইরেটেড কিছু কাজ কারবার করছো, এখন হচ্ছে এই সমস্যা। তো আমার মেবি 3জনে দিছিল আমাকে ইয়া, ওটা নিয়ে সমস্যা হয়েছিল। 2জনকে কোনো মতে ম্যানেজ করতে পারছিলাম। 2জনকে হচ্ছে আমি আবার ফ্রিতে হচ্ছে অ্যাস্ট্রো গুলো আবার ডিজাইন করে দিয়েছিলাম অন্য থিম দিয়ে। তারপর হচ্ছে একজনকে কোনো মতে ম্যানেজ করতে পারিনি। ও হচ্ছে সব ফাইবারে সাপোর্টের সাথে কথা বলে আমার আগের যে অর্ডার গুলো ছিল, অর্ডার গুলো তো আমি 5 স্টার পাইছিলাম, 5 স্টার ও দিছিল নিজে। কিন্তু ওই যে পাইরেটেড হওয়ার কারণে শপিফাই থেকে যে ইমেলটা দিছিল, ইমেলটা যদিও ইমিডিয়েটলি ওর স্টোরে কিছু করে নাই। ওটা হচ্ছে মেবি 14 দিনের একটা সময় দেয়, হ্যাঁ, 14 দিনের মধ্যে ওদেরকে বলে দেওয়া হয় যে 14 দিনের মধ্যে তোমার এই থিমটা হচ্ছে পাইরেটেড, তুমি 14 দিনের মধ্যে এই থিমটা হচ্ছে নামায় ফেলো, যেহেতু এটার কোনো লাইসেন্স নাই। তো না হলে তোমার রেস্টুরেন্ট আমরা 14 দিনের মধ্যে ব্যান করে দিব। সো এই টাইপের কিছু একটা ইমেল দেয়। তো ইমেল দেওয়ার পর পর হচ্ছে ও হচ্ছে আমাকে ইয়া দিয়ে যত ঝামেলা হওয়ার হইলো, হ্যাঁ, 5 স্টার রিভিউ পাবো একটা অর্ডার আমার। আর ও ফাইবারের সাথে কথা বলে, কাস্টম সাপোর্টে কথা বলে আমার অর্ডারটা গাইড করে দিছে। হ্যাঁ, একটা অর্ডার প্রথম দিকে যখন আপনি একটা অর্ডার ক্যান্সেল করবেন অনেক সমস্যা। আচ্ছা, ওটা হচ্ছে আরেকটা কথা, ওটা তো আমি একটা খাই নাই। ওর সাথে আমার মেবি আরো 2টা প্রজেক্ট হয়েছিল এর পর পর। ধরেন ড্রপ শিপিং এর 2টা প্রজেক্ট হয়েছিল। ওই 2টা প্রজেক্ট সহ ফাইবার ও সাপোর্টের কথা বলে ওই দুটো সহ ইয়া করে দিছে, ক্যান্সেল করাই ফেলছে। কারণ ফাইবারে হচ্ছে একটা সমস্যা, সেটা হচ্ছে ইয়ার ক্লায়েন্টের কথা বেশি শুনে। সেই জন্য হচ্ছে এটা একটা ঝামেলা। তো আমি যেটা মূল কথা যেটা সেটা হচ্ছে কি, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এক এক মাস পরে অর্ডারটা ক্যান্সেল হলে পেমেন্টটাও কি আবার নিয়ে ফেলবে? পেমেন্ট তো যাবে যাবে, আপনার যে স্ট্যাটিস্টিকটাকে, হ্যাঁ, ওটাও শেষ। আপনার রেসপন্সের ক্যান্সেল অর্ডার উঠে থাকবে, আপনার পুরা গিগ অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা ভাই, টাকা উইথড্র করে ফেলে টাকাটা ব্যাক হবে কিন্তু। নেক্সট অর্ডার থেকে কাটবে। আচ্ছা আচ্ছা। তো ওটা হচ্ছে সমস্যা, হ্যাঁ, ফাইবার মেন সমস্যা হচ্ছে ওটা। আপনার কোনো ইয়া নাই, ক্লায়েন্টে যেটা বলবে সে, যদি এটা তো আমারই দোষ। ও তো ইয়া দিছিল, প্রমাণ দিছিল, হ্যাঁ, যে ইমেলটা আসছিল ওই ইমেলটা ও ফাইবার অ্যাটাচ করে দিছে। ফাইবার কি করছে, আমি এক্সট্রা যে 2টা অর্ডার করছিলাম ওর সাথে, ওগুলা তো আর অ্যাস্ট্রো ডিজাইনের সাথে রিলেটেড ছিল না। ওই 2টা অর্ডার সহ আমার ক্যান্সেল করাই ফেলছে ও। মোট 3টা অর্ডার আমার ক্যান্সেল হয়ে গেছিল। 5 স্টার রিভিউ পেয়েছিলাম, এরপরও ক্যান্সেল। বুঝতে পারছেন? তো মূল কথা আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, থিম স্টোরে যে থিম গুলো আছে,
যে প্রিমিয়াম থিম গুলো আছে আমরা যেটা এর আগের ক্লাসগুলোতে ডিজাইন করে দেখছিলাম, এই থিম গুলা কোনো মতে যতটুকু সম্ভব অ্যাভয়েড করবেন। হ্যাঁ, নর্মালি ইউজ করলে তো $350 কিংবা $400 দিয়ে নর্মালি হচ্ছে কি করে না, ক্লায়েন্টরা ডিজাইন করে না। হ্যাঁ, একটা স্টুডিওর বাজেট কত থাকে, $200 $300। অনেকের থাকে $1000 হোক বা এর বেশি হোক, অনেক ভালো ভালো ব্র্যান্ডের যদি কোনো স্টোর হয় তখন থাকে। বাট নর্মালি আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি তখন হচ্ছে তো ওরা ইন্ডিভিজুয়াল বা ড্রপ শিপিং এর যদি প্রজেক্ট করেন, ওরা তো একদম ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট আসে, তাই না? ওদের স্টোর ডিজাইনের জন্য অত বাজেট নিয়ে আসে না যে আপনি $250 বা $300 দিয়ে একটা স্টোর ডিজাইন করে থিম কিনবেন, এরপর আপনার একটা পেমেন্ট আছে। সো অত অত ইয়া তো সবার থাকে না। হ্যাঁ, হয়তো মাঝে মধ্যে 10% হোক বা 20% হোক, এই টাইপের কেউ একজন হয়তো ইয়া থাকবে, বাজেটটা থাকবে। বাট তারপরও আপনি আহ অত প্রাইসের একটা থিম তো আপনি আপনার স্টোরে ইউজ করতে পারবেন না, তাই না? সো ওই ক্ষেত্রে কি করে মানুষজন, এই যে পাইরেটের যে ভার্সন গুলো আছে, পাইরেটের যে থিম গুলো আছে, এগুলা ইউজ করে। তো এগুলা যেটা কথা সেটা হচ্ছে এই টাইপের পাইরেটের থিম গুলা ইউজ করবে না। মেইনলি হচ্ছে শপিফাই থিম স্টোরে যে থিম গুলো আছে, এগুলার পাইরেটের যে ভার্সন গুলো বাইরে পাওয়া যায়, ওগুলো আপনারা ইউজ করবেন না। বুঝা গেছে কথা? হ্যাঁ। জি, বুঝতে আর পারছি ভাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে ওগুলা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে কি কারণ কি? কারণ হচ্ছে শপিফাইতে কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ডের এখন ওয়েবসাইট স্টোর আছে, তাই না? এখন বড় বড় ব্র্যান্ডের ক্ষেত্রে কিন্তু ওরা, ওদের কাছে বাজেটটা তেমন একটা ম্যাটার করে না। ওরা আপনাকে থিমটা ইয়া করে দিয়ে, থিমটা আপনাকে পারচেজ করে দিয়ে আপনাকে ডিজাইন করতে দিবে। তো সেই ক্ষেত্রে অনেকে আছে যারা কি করে, এই থিমগুলো কিন্তু পারচেজ করে দিবে। হ্যাঁ, বাট আপনি নিজে থেকে গিয়ে, ধরেন আপনার ক্লায়েন্টের বাজেট হচ্ছে $100 $200, তখন আপনি নিজে থেকে কি করবেন না, এই থিম গুলো আপনারা কখনো আপনার স্টোরে ইউজ করবেন না। হ্যাঁ, অনেক সময় এমনটা হইতে পারে কি, ধরেন সে মোশন থিমের কোনো ডিজাইন করা কোনো একটা স্টুডেন্ট আপনাকে বলল যে এটাকে আমাকে কি করে দাও, ক্লোন করে দাও বা কপি করে দাও, এই টাইপের পুরোপুরি একটা আমাকে স্টোর বানাই দাও। এই টাইপের অনেক আপনাদের কাছে ক্লায়েন্ট আসবে। তখন ওকে আপনি বলে দিবেন যে এটার আমার কাছে ডেভেলপার পার্সন আছে, পাইরেটেড বা এই টাইপের কোনো কথা বলবেন না। আপনি বলবেন আমার কাছে এটা একটা ডেভেলপার পার্সন আছে, বাট এটার হচ্ছে পুরোপুরি একটা লাইসেন্স নাই। সো যদি কোনো সমস্যা হয় তাহলে রিস্ক তোমার, কারণ তোমার তো আহ এত ডলারের বাজেট নাই যে তুমি এই তিনটা পারচেজ করে তারপর ইউজ করবা। সো সেটা আপনি আপনার মতো করে প্রফেশনাল ওয়েটা আপনি কি করে দিবেন, ওকে বলে দিবেন। বুঝা গেছে? আচ্ছা, আচ্ছা। এখন ক্লায়েন্ট যখন কোনো হুম, সাইট, হ্যালো, হ্যাঁ ভাই বলুন। ক্লায়েন্ট যখন হুম, ক্লায়েন্ট যখন কোনো সাইট ক্লোন বা মাইগ্রেট করে দিতে বলবে, হুম। তখন তো আমরা মনে হয় টিম ছাড়াও কাজ করতে পারি, পেজ বিল্ডার দিয়ে কাস্টম ভাবে ডিজাইন করে। আচ্ছা, এটা হচ্ছে পেজ বিল্ডার দিয়ে হচ্ছে আপনি 100%, যদি থিমের ডিজাইন হয় আপনার স্টোরটা, এখানে দুইটা কথা আছে। একটা হচ্ছে যদি থিমের ডিজাইন হয়, ধরেন আপনার স্টোরটা হচ্ছে আপনাদেরকে মোশন থিম দেখাইছিলাম, তাই না? মোশন থিম দিয়ে যদি ডিজাইন হয়, হুম, মোশন থিম আপনাদের একটা জিনিস দেখাইছিলাম না, যেটা হচ্ছে কি হয়। আচ্ছা, আমি একটু করে ইয়া করি, আপনাদের স্ক্রিনটা শেয়ার দেয়। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, ধরেন আমি মোশন থিমে গেলাম, মোশন থিম সার্চ করলাম, ডেমোতে গেলাম। হ্যাঁ, ধরেন এই টাইপের একটা আপনাকে ওয়েবসাইট, ধরেন এটাই আপনার ওয়েবসাইট, যে আপনার ক্লায়েন্ট এসে বললো এই জিনিসটা আমাকে কি করে দাও, ক্লোন করে দাও। হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু আপনি পুরোপুরি কি দিয়ে পারবেন না, পেজ বিল্ডার দিয়ে পারবেন। আপনি যদি কাস্টম কোডিং পারেন তখন পারবেন। এই জিনিসটা আপনি কি দিয়ে পারবেন না, এই জিনিসটা কিন্তু আপনি একদমই কি দিয়ে পারবেন না, পেজ বিল্ডার দিয়ে কিন্তু পারবেন না। এই যে একটা ছবির পিছন থেকে 4টা ছবি বাইর হচ্ছে, এই জিনিসটা আপনি পেজ বিল্ডার দিয়ে পারবেন না। সো পেজ বিল্ডার, শপিফাই পেজ বিল্ডারের মধ্যে অনেক লিমিটেশন আছে। বুঝতে পারছেন? অনেক কিছুই ইয়া করা যায়, ক্লোন করা যায়, বাট অনেক কিছু কি আছে, লিমিটেশন আছে। লিমিটেশনের কারণে সেগুলো আপনাকে কি করতে হবে, যদি ওই যে আপনাকে যে অ্যাস্ট্রোডটা আপনাকে কি দিবে, স্যাম্পল হিসাবে দিবে, ওই অ্যাস্ট্রোডটা যদি থিম দিয়ে হয়, থিম দিয়ে ডিজাইন করা হয়, তাহলে আপনাকে কি করতে হবে, ওই জিনিসটা আপনাকে থিম দিয়ে আপনাকে ওই থিমটা বের করে, ওই থিমটা ইউজ করে আপনাকে কি করতে হবে, ক্লোন করতে হবে। বুঝতে পারছেন? বুঝা গেছে আমার কথা? হ্যাঁ, জি ভাই। আচ্ছা, তাহলে এ হচ্ছে
মোটামুটি কথা। আচ্ছা, সো এখন কথা হচ্ছে ভাইয়া, এখন আমি তো প্রিমিয়াম থিম ইউজ করতে পারবো না, তাইলে আমার কাছে অপশন আছে কি ফ্রি থিম ইউজ করা, তাই না? শরীফের ফ্রি থিমই আছে আমার কাছে 7-8টা যা আছে। সো এখন এরপর আমার ওয়ে কি? আমার তো ধরেন এমন হইতে পারে যে ফ্রি থিম দিয়ে যদিও মোটামুটি অনেক ভালো ডিজাইন করা যায়, বাট এমন তো হইতে পারে যে আমার ক্লায়েন্টের ফ্রি থিমের ডিজাইন গুলো পছন্দ না, বা আমিও একটা প্রফেশনাল লেভেলের ডিজাইন দিতে পারতেছি না ফ্রি থিম দিয়ে। তখন আমার কাছে ওয়ে কি? তখন আমার কাছে ওয়ে হচ্ছে আমাদেরকে থিমের কিছু মার্কেট প্লেস আছে, হ্যাঁ, যেখানে কি করা হয়, থিম সেল করা হয়। যে ওই যে মার্কেট প্লেস গুলো আছে ওখানকার আমাদেরকে কি করতে হবে, ওখানে কিন্তু অনেক ফেমাস কিছু থিম আছে, অনেক পপুলার কিছু থিম আছে। ওই থিম গুলো আমরা কি করতে পারি, পারচেজ করে আমাদের রেস্টুরেন্ট ইউজ করতে পারি। এখন পারচেজ করবো, এখন এখান থেকে তো পারচেজ করতে পারতেছি, ওখান থেকে কেন করবো? ওখান থেকে করবো কারণ ওখানের থিম গুলা হচ্ছে, ওখানে থিমগুলোর প্রাইস অনেকটা কম। আমি যদি বলি আপনাদেরকে, আমি একটা সাইটের নাম বলছিলাম থিমের জন্য, শফি ভাই, থিমের জন্য, ওটার একটু নামটা বলেন তো কেউ একজন। ভাই ইনভার্টার এলিভেটর ইনভাইটও বলতে ফরেস্ট পারেন, ইনভাইটু থেকে। ফরেস্ট হ্যাঁ, ফরেস্ট থিমে যাওয়া যায়, ইনভাইটুটা ফরেস্ট থিমের একটা পার্ট। থিম ফরেস্ট থিম না, থিম ফরেস্ট। ফরেস্ট থিম ফরেস্ট লিখলেও থিম আসবে, গুগলে ফরেস্ট। সার্চ দিলে থিম ফরেস্ট চলে আসছে, এই যে থিম ফরেস্ট ডট নেট, থিম ফরেস্ট ডট নেট লিখলো পুরোপুরি ওয়েবসাইটে চলে আসবে, অথবা আপনি গুগলে সার্চ দিতে পারেন থিম ফরেস্ট লিখে। আচ্ছা, এখানে আসলাম। এখানে আসার পর দেখেন, এখানে আমাদের কাছে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আহ সব সিএমএস এর কি পাবেন, থিম পাবেন। থিম বলেন, ওয়ার্ডপ্রেসের তো এলিমেন্টরের কিছু কি থাকে, আহ এগুলো কি বলে, টেমপ্লেট থাকে, ওই টেমপ্লেট গুলো কিন্তু এখান থেকে কি করতে পারবেন। এই যে এলিমেন্টরের টেমপ্লেটও, আপনারা যদি এলিমেন্টরে কেউ কাজ করেন, এলিমেন্টরের টেমপ্লেট এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, আমাদের কাজ তো শোয়েফাই। সো আমরা এখান থেকে যদি শোয়েফাই ক্লিক করি, তাইলে দেখেন অনেকগুলো আমার শোয়েফাইয়ের কি আসছে, থিম আসছে। এখানে প্রায় কত আছে, 2200টা কি আছে, থিম আছে। বাট এখানে একটা জিনিস দেখেন, এখানে থিম গুলোর প্রাইস কিন্তু অনেক কম। হুম, মিনিট। এখানে থিম গুলোর প্রাইস কিন্তু অনেক কম। দেখেন এই থিমটার প্রাইস কত, $23। বাট এটা যদি আমি একটু কি দেখি, প্রিভিউ দেখি, দেখেন এই থিম গুলা কিন্তু অনেক কি হয়, প্রিমিয়াম হয়, ডিজাইন কিন্তু অনেক প্রিমিয়ামই হবে। ধরেন আমি ডেমোতে গেলাম, ডেমোতে যাওয়ার পর যদি আমি কোনো একটা ডিজাইন দেখি, এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়া আছে 1, 1 দিলাম। সমস্যা তো শুরু কেন? তো আমার মনে হয় নেটের সমস্যা, বাট আমার তো ঠিক আছে। আচ্ছা, এখান থেকে দেখেন আপাতত এগুলো লুট নিক। আহ এগুলা দেখেন, ডিজাইন গুলো কিন্তু অনেক প্রিমিয়াম, বাট প্রাইসটা হচ্ছে কত, $29 বা $30, এই টাইপের একটা প্রাইস থাকে। বুঝতে পারছেন? তো আমরা কি করব, আমরা সবসময় চেষ্টা করব আমাদের এই থিম ফরেস্ট কিংবা এই টাইপের যে মার্কেট প্লেস গুলো আছে, মেইনলি হচ্ছে থিম ফরেস্টই শোয়ের জন্য। বাইরে তেমন একটা থিম পাওয়া যায় না শোয়ের। সো আমরা কি করব, থিম ফরেস্টের এই থিম গুলো আমরা ইউজ করার ট্রাই করব। বুঝতে পারছেন?
আচ্ছা, এই যে আসছে, এই থিমগুলো কিন্তু অনেক প্রিমিয়াম, তাই না? তো এই থিমগুলো ইউজ করার আচ্ছা, এছাড়াও দেখেন এটাতে ডেমো আছে কয়টা, 3টা। ঠিক আছে, এখানে লেখা আছে যে 3টা ডেমো আছে। হ্যাঁ, এছাড়াও এই থিম ফরেস্টে শপিফাই এর অনেক পপুলার পপুলার থিম আছে। তার মধ্যে কয়েকটা যদি বলি, এই যে ইল্লা, এই ইল্লা থিমটা শপিফাই এর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার থিমের মধ্যে একটা হচ্ছে কি ইল্লা। এছাড়াও ক্যালাস আছে, তারপর হচ্ছে মিনিমগ আছে। মিনিমগটা এখানে কোথাও একটা থাকার কথা। ভিউ বলে দিই। আচ্ছা, এই যে মিনিমগ আছে, এই থিম গুলা হচ্ছে শরীফের জন্য অনেক ফেমাস থিম। বুঝতে পারছেন? ভাই, আমার কথা বোঝা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, তাহলে আর একটা বিষয় আছে এই থিম গুলা ইউজ করার ক্ষেত্রে। এই থিম গুলাতে ডেমোতে অনেকগুলা ডেমো থাকে। এই যে ইল্লা থিমের মধ্যে মনে হয় 85টা আছে। তারপর মিনিমগের মধ্যে এই যে দেখেন লেখা আছে 85টা আছে। তারপর কেলাস থিমের মধ্যেও সেম। তো আমরা কি করতে পারি, যখন আমাদের ক্লায়েন্টস আমাদের কাছে কোনো একটা নিশ নিয়ে আসবে, তখন আমরা এই ডেমো গুলা ওদেরকে ডেমো হিসেবে দেখাতে পারি। অনেক সময় অনেক ক্লায়েন্টস আপনাদের কাছে আসবে, এসে আপনাকে বলবে আমার এই 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 ধরনের প্রোডাক্ট আছে, তুমি আমাকে কয়েকটা স্টোরের ডেমো দেখো, যেখান থেকে আমি আমার স্টোরের লেআউটটা চুজ করব। তো তখন আমরা কি করতে পারি, এখান থেকে এসে থিম ফরেস্টে এসে আমরা কি করতে পারবো, আম, এই থিমগুলা যে ডেমোগুলো আছে সেই ডেমোগুলো আমরা আমাদের ক্লায়েন্টকে দেখাইতে পারবো। ডেমো দেখার ওয়ে কি, আমরা জাস্ট থিমে আসলাম, এখান থেকে সবচাইতে বড় পপুলার যে থিমগুলো আছে সেগুলো চুজ করবেন যদি যখন ডেমো দেখাইতে হবে। হ্যাঁ, সো আমি ধরেন ইল্লাটা ইল্লাটা নিলাম। ইল্লাটা নেওয়ার পর ইল্লাতে ক্লিক করলাম। ক্লিক করার পর চলাই, এই যে ইল্লাতে ক্লিক করার পর জাস্ট কোথায় যাব, লাইভ প্রিভিউতে ক্লিক করেন। লাইভ প্রিভিউতে ক্লিক করলে কি আসবে, কয়েকটা একটা সাইট বা কিছু একটা আসবে। এই যে এখান থেকে কোথাও যে কোনো এক জায়গায় থাকবে হচ্ছে এই ডেমোর ব্যাপার স্যাপারটা। হ্যাঁ, যে কোনো এক জায়গায় ডেমো, এই যে এটার কয়টা ডেমো আছে, 50টা হোম পেজের ডেমো আছে। সো আপনার সাপোজ ধরেন আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট হচ্ছে ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট। তো আপনি ফ্যাশনে গেলেন, ফ্যাশন থেকে দেখেন এখানে অনেকগুলা ফ্যাশনের কি আছে, ডেমো আছে। এই ডেমো গুলা আপনারা আপনাদের স্টোরে কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে ধরেন যে কোনো একটা ডেমো আপনি নিলেন, আপনার ক্লায়েন্টের যেহেতু কি ফ্যাশনের একটা স্টোর, সরি ফ্যাশনের কিছু প্রোডাক্ট, সেজন্য আপনি কি করতে পারেন, এই ডেমোর লিঙ্ক গুলো আপনি কি করতে পারেন, আপনার ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে তুমি এখান থেকে কয়েকটা ডেমো, কোন ডেমোটা তোমার পছন্দ সেটা তুমি এখান থেকে চুজ করো। বুঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এতক্ষণ যা বললাম তা কিন্তু তেমন একটা বড় বিষয় না। এখন মেন বিষয়টা হচ্ছে এই ডেমো গুলা আমাদেরকে কি করতে হবে। আমরা যখন থিম আপলোড করতেছিলাম, আমরা জাস্ট সিম্পলি কি করছিলাম, একটা জিপ আপলোড দিয়ে আমাদের থিম গুলা কি করছিলাম, আমাদের স্টোরে আপলোড করে দিয়েছিলাম। তেমন একটা প্যারার কিছু ছিল না। বাট আমাদেরকে এই ক্ষেত্রে এই থিম গুলার ক্ষেত্রে কি করতে হয়, ডেমো, আমাদেরকে ডেমো ইনপুট করতে হয়। এখন এই ডেমোটা কিভাবে ইনপুট করব সেটা আমরা হচ্ছে আজকে দেখব। আচ্ছা, তাইলে এছাড়াও দেখেন, ইল্লা ছাড়াও আমাদের কাছে অনেকগুলো থিম আছে, যেমন আছে কি মিনিমক। সো মিনিমকের ক্ষেত্রেও সেম। আমরা লাইভ প্রিভিউতে যাব, লাইভ প্রিভিউতে যদি ক্লিক করি, তাইলে আমরা এখানে কোথাও একটা কি দেখব, ডেমোর কোথাও যে কোনো এক জায়গায় আমরা ডেমোর অপশন দেখব। এই যে ইল্লার ক্ষেত্রে দেখেন 85টা কি আছে, ডেমো আছে। সো আপনি এখান থেকে কি করতে পারবেন, ডেমো চুজ করতে পারবেন। উমেন ওয়্যার এর জন্য একটা ডেমো আছে, হ্যাঁ, লোকাল ব্র্যান্ডের জন্য ডেমো। সো এইভাবে আপনার যে ডেমোটা পছন্দ, আপনার ক্লায়েন্টের যে ডেমোটা পছন্দ, কিংবা আপনারই নিজস্ব যদি যে ডেমোটা পছন্দ, সেটা আপনাকে আগে কি করতে হবে, চুজ করতে হবে। সো এতটুকু বোঝা গেছে? আমি এতক্ষণ যা যা বললাম তা মোটামুটি সবার বুঝে আসছে? জি ভাই। আচ্ছা, তাইলে এখন হচ্ছে মূল কাহিনী। মূল কাহিনীটা কি, সেটা হচ্ছে এই যে থিম ফোর্সের যে থিম গুলো আছে, এই থিম গুলো আমরা কিভাবে কি করতে পারি, আপলোড করতে পারি, and হচ্ছে আমরা ডেমো গুলো আমাদের স্টোরে ইম্পোর্ট করতে পারি। ঠিক না? তাহলে চলো ওটাই দেখি। আচ্ছা, এই থিম ফরেস্টের থিম গুলো একটা কথা বলি, সেটা হচ্ছে যদিও রিস্ক থাকে, বাট এই থিম ফরেস্টের থিম গুলা যদি আপনারা এদিক ওদিক থেকে কি করেন, কালেক্ট করে আপনাদের স্টোর ইউজ করেন,
তাইলে তেমন একটা সমস্যা হয় না। এদিক ওদিক মানে তো সবাই বুঝছেন, তাই না? মানে এগুলো এখান থেকে না নিয়ে এদিক ওদিক থেকে যদি ডাউনলোড করে কি করেন ইউজ করেন, তাইলে মোটামুটি তেমন একটা সমস্যা হয় না। বাট রিস্ক থাকে, রিস্ক তো থাকবে যেহেতু এগুলা আর কোনো লাইসেন্স নাই। বাট আপনি চাইলে কি করতে পারবেন, ইউজ করতে পারেন। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা ভাই, ড্রপ শিপিং এর জন্য তো ফ্রি থিম ইউজ করে মনে হয়। ড্রপ শিপিং হোক, এমনি প্রোডাক্ট হোক, থিম তো থিমই, ওটা হচ্ছে আপনার ফ্রি থিম ইউজ করেন বা প্রিমিয়াম থিম ইউজ করেন, সবগুলো স্টোরের জন্য সেম। হ্যাঁ, ড্রপ শিপিং এর জন্য যে ফ্রি থিম ইউজ করবে এমন কোনো কথা নেই। ড্রপ শিপিং এর জন্য প্রিমিয়াম থিমই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, তাইলে আমরা আজকে হচ্ছে আহ যে কোনো একটা থিম আজকে আপলোড করে আমরা দেখবো। হ্যাঁ, ধরেন আমরা যখন ইল্লা থিমটা আমরা কি করব, পারচেজ করব। ইল্লা থিমের আগের কিছু পার্সন আছে, আপনারা যখন বাইরে থেকে ধরেন আপনার ক্লায়েন্টের বাজেট হচ্ছে $50, তখন তো আপনি আর কি করতে পারবেন না, ইল্লা থিমটা পারচেজ করে তাকে ওয়েবসাইট বানাই দিতে পারবেন না, ঠিক না? তখন তো আপনাকে এদিক ওদিক করে কি করতে হবে, থিমটা কালেক্ট করতে হবে। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে কি করতে হয়, সেই ক্ষেত্রে অনেক সময় ইল্লাতিমের আপনারা যখন কি করবেন, পুরাতন ভার্সন গুলা ইউজ করবেন, তখন তখনকার ব্যাপার স্যাপার একরকম। বাট নতুন যে ইল্লাতিমের ভার্সন গুলো আছে, ইল্লাতিম হোক, শুধু যে ইল্লাতিম এমন কোনো কথা না, ইল্লাতিম হোক, মিনিমক তিম হোক, যেগুলার ডেমো আছে, ডেমো তিম গুলার ব্যাপার স্যাপার একটু ভিন্ন। হ্যাঁ, আগের যে পুরান ভার্সন গুলা পাবেন সেগুলোর ক্ষেত্রে কি হয়, সেগুলোর ক্ষেত্রে আপনাদেরকে, আপনারা যেখান থেকে নেন পারচেজ করলে তো নতুন ভার্সনই হবে। হ্যাঁ, আমি পুরাতন ভার্সনটা কিভাবে কি আছে সেটা একটু দেখাই দিই। যদি আমরা কি করব, আমাদের কাছে যখন আমরা থিমটা ডাউনলোড করব বা কিছু একটা যেখান থেকে নিই, নেয়ার পর আমরা একটা কি পাই, আমার যে ফাইলটা পাই ওটা কি ফাইল, ওটাকে কি ফাইল বলে? জিপ ফাইল। হ্যাঁ, ওটাকে বলা হচ্ছে জিপ ফাইল। হ্যাঁ, আমরা জাস্ট কি করব, অ্যাড থিমে যাব, অ্যাড থিমে যাওয়ার পর আপলোড জিপ ফাইল, দেন হচ্ছে অ্যাড ফাইলে যাব। একদম সিম্পল, আমরা আগের যেভাবে করছিলাম আগের থিমগুলো সেভাবে, জাস্ট আপনার থিমটা যেখানে আছে সেখানে গেলাম, সেখানে যাওয়ার পর এই শোভিবে থিমে গেলাম, শোভিবে থিমে যাওয়ার পর আমার ইলা থিমে গিয়ে ইলা থিমে জিপটা কি করে দিলাম, আপলোড করে দিলাম। আপলোড হোক। আচ্ছা ভাই, একবার কি যদি পারচেজ করে এটা কি অনেকটাই মানে অনেক স্টুডেন্ট ইউজ করা যাবে এটা? না না, একটা স্টোরের জন্য একবারই একটা লাইসেন্স। তো বেশি টাইম নিচ্ছে। আচ্ছা, এই যে তাইলে এটা কিন্তু একদম সিম্পল, তাই না? এটা হচ্ছে পুরাতন ভার্সন। হ্যাঁ, তো পুরাতন ভার্সন, এটার ভার্সন কত, 6.4.2। এখানে হচ্ছে ইল্লা লেখা আছে। হ্যাঁ, এখানে জাস্ট কাস্টমাইজেশনে যদি যান, দেখেন ওগুলোর অবস্থা কিন্তু খুবই হিবিজিবি। এই থিমগুলোর অবস্থা খুবই হিবিজিবি। আমরা যে আগের থিমগুলো ডিজাইন করছিলাম এগুলো কিন্তু অনেক সিম্পল ছিল, তাই না? অনেক সিম্পল ছিল। বাট এই থিমগুলো
ক্ষেত্রে দেখবেন আপনার কাছে অনেকগুলা অপশন। এই অপশন গুলা থাকার কারণে প্রথম আপনার কাছে অনেক বিরক্ত লাগতে পারে, অথবা আপনার কাছে অনেক ঝামেলা লাগতে পারে বা কষ্টকর হইতে পারে ডিজাইন করা। বাট আপনি যখন ডিজাইন করতে করতে একটা সার্টেন লেভেলে যাবেন, কয়েকটা স্টোরের কাজ করে ফেলবেন, তখন দেখবেন এগুলাতে মজা আসতেছে। কারণ কি, এগুলাতে অপশন বেশি। হ্যাঁ, বাকিগুলাতে আগে যেগুলো আমরা ডিজাইন করছিলাম, শোভিবে থিম স্টোর হোক কিংবা শোভিবে ফ্রি থিম হোক, এগুলাতে আমাদের কি ছিল না, তেমন একটা অপশন ছিল না। সো আমাদেরকে ক্লায়েন্ট যদি ছোটখাটো কোনো কিছু কি করতে চাই, চেঞ্জ করতে চাই, তখন আমরা কি করতে পারতাম না, আমাদের কাছে তো অপশন নাই, টিমের মধ্যে অপশন নাই, আমাদের টিমে যেভাবে আছে ওভাবে রেখে দিতে হচ্ছে। বাট এগুলোর ক্ষেত্রে যদি দেখেন, এগুলোর ক্ষেত্রে মোটামুটি অনেক অনেক কিছু অপশন দেওয়া থাকে। হ্যাঁ, এখান থেকে দেখেন যে ডটটা আছে নিচের ডটটাকে একটা, ওই ডটটার সাইজটা আপনি এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর দেখেন এখানে অনেক কিছুর কি আছে, অপশন আছে। হ্যাঁ, স্লাইড শুর কোনো একটা স্লাইডে যদি যাই, দেখেন অনেকগুলো অপশন দিছে। হ্যাঁ, ভার্টিক্যাল পজিশন, হরিজন্টাল পজিশন, তারপর হচ্ছে আহ আর কি কি আছে, আহ, এই যে স্পেসিং বাটন, প্রোফাইল স্পেসিং বাটন, সাব প্যাডিং, ফন্ট সাইজ, এই টাইপের অনেকগুলো কি আছে আমাদের কাছে অপশন আছে। হেডিং এর ফন্ট স্টাইল ইতালিক হবে নাকি অবলিক হবে, এই টাইপের আমাদের কাছে কি আছে, অনেকগুলা থিমের মধ্যে অনেকগুলো অপশন থাকে। বাট যেগুলো আমরা কি দেখি নাই, আগের থিম গুলাতে দেখি নাই। বুঝতে পারছেন এই থিম গুলার ইউজ করার একটা সুবিধা কি? আমার কথা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাইলে এগুলার ক্ষেত্রে কি করতে হবে, এগুলার ক্ষেত্রে আগের মতোই সেম। এখান থেকে ঢুকে ঢুকে আমরা কি করতে পারবো, ডিজাইন করতে পারবো। যে ডিজাইন আমি আপাতত দেখাবো না, ডিজাইন যদিও একটু হিবিজিবি, বাট আমি নেক্সট ক্লাস থেকে দেখাবো আর কি এই ডিজাইনটা, ডিজাইন কিভাবে করতে হবে না হবে। আচ্ছা, এছাড়াও আমরা এই হেডারটা কিন্তু কি করতে পারবো, ডিজাইন চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এই হেডার গুলোর অনেকগুলো অপশন থাকে থিমের মধ্যে। আহ অন্য থিমের ক্ষেত্রে হয়তো হেডারের মধ্যে ঢুকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। বাট ইল্লা থিমের ক্ষেত্রে কি করতে হয়, ইল্লা থিমের ক্ষেত্রে আগের ভার্সন যেটা আছে ওটাতে থিম সেটিংসে গেলেন, থিম সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে মাল্টিপল লেআউটের একটা অপশন আছে। প্রথম কোথায় আসলেন, এখানে আসলেন, আসার পর মাল্টিপল লেআউটে গেলেন, মাল্টিপল লেআউটে যাওয়ার পর সরি সেটিংসে আসলেন, সেটিংসে যাওয়ার পর মাল্টিপল লেআউটে গেলে আপনি এখান থেকে লেআউট গুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখানে কি কিসে কিসে লেআউট আছে, লেআউট হেডারের লেআউট আছে। হ্যাঁ, হেডার লেআউটটা আপনি ফুল উইথ করতে পারেন। ফুল উইথ মানে হচ্ছে এই যে পুরো উইথ। হ্যাঁ, এখানে যে পুরোপুরি জায়গাটা আছে এই জায়গাটা পুরোপুরি নিয়ে নিবে। আর যদি আপনি বক্স দেন কিংবা কাস্টম উইথ দেন, যদি বক্স দেন তাহলে দেখেন যেটা লুট নি, বক্স নিলে দেখেন এখানে বক্স হয়ে গেছে, ঠিক না? আর এটা কিন্তু ফুল উইথ রাখাটাই আমার মনে হয় শ্রেয়, অথবা ডিফল্ট রাখতে পারেন, ডিফল্ট রাখ। আচ্ছা, বডির ক্ষেত্রেও সেম, বডির ক্ষেত্রে ফুল উইথ বক্স আমরা করতে পারবি, যে নিচে যে বডিটা আছে এই বডিটা। তারপর ফুটারের লেআউট আছে, ফুটার লেআউটটা আমরা কি করতে পারবো, ফুল উইথ বক্স দিতে পারবো। বাকি জিনিসপত্রগুলো আমাদের তেমন একটা দরকার নাই। এছাড়াও দেখেন এখানে কি করতে পারবো আমরা, মোবাইল হেডারের জন্য আমাদের কাছে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লেআউট 1 আর একটা হচ্ছে লেআউট 2। সো আমরা এখানে চাইলে মোবাইলের জন্য দুইটা দুইটা থেকে যে কোনো একটা লেআউট আমরা এখান থেকে চুজ করতে পারি। আচ্ছা, এছাড়াও দেখেন হেডার পিসির কি আছে, অনেকগুলো লেআউট আছে। এখানে যদি ক্লিক করেন দেখেন 12টা লেআউট আছে। আমি যদি হেডার 12 নম্বরটা দিতে চাই, 12 নম্বরটা একটু যদি দেখি, এই যে দেখেন এটা হচ্ছে 12 নম্বর হেডারের ডিজাইন। হ্যাঁ, এছাড়া যদি ধরেন 3 নাম্বারটা আমি দেখতে যাচ্ছি, তো এটা হচ্ছে কি 3 নাম্বার হেডারের ডিজাইন এখানে। তার মানে এখানে 12 রকমের কি আছে, হেডার আছে। এছাড়াও দেখেন ফুটারে কিছু লেআউট আছে, 4টা লেআউট আছে। তারপর কালেকশন লেআউট আছে। হ্যাঁ, কালেকশন আমাদের যে কালেকশনের লিস্টটা থাকে ওখানে কালেকশন পেজের কালেকশনের লেআউট আছে, কালেকশন লেআউট 5টা আছে। তারপর ব্লক পেজের কি আছে, লেআউট আছে 5টা। তো এভাবে কি আছে, অনেকগুলো আমাদের কাছে কি আছে, অপশন আছে। বাট আমি আজকে এগুলা ধরে ধরে দেখাবো না। আমি নেক্সট ক্লাস থেকে হচ্ছে যখন আমরা একটা ইয়া নিয়ে কাজ করবো, একটা স্টোর নিয়ে কাজ করব, তখন হচ্ছে আমরা এই জিনিসপত্র গুলো দেখবো। তো আপাতত এই জিনিসটা বোঝা গেছে। জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন প্রোডাক্ট ব্লকে যদি ঢুকি, এই যে প্রোডাক্ট ব্লকে দেখেন এখান থেকে আমরা এখানে এটার ডিজাইনটা চেঞ্জ করতে পারার কথা। এই যে ব্লক হেডার স্টাইলটাও কি করতে পারতেছি, এই যে চেঞ্জ করতে পারতেছি। তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের এই টিম গুলাতে যেগুলো আমরা কি করি, টিম টিম ফরেস্ট বা এই টাইপের, টিম ফরেস্ট্রি ধরেন, টিম ফরেস্ট থেকে নিই, এই টিম গুলাতে আমাদের কাছে কি দেয়, অনেকগুলো অপশন থাকে। বাট যেগুলো আমাদেরকে
টিম স্টোরে যে শপিফাই টিম স্টোরে যে টিম গুলো আছে ওগুলাতে কি থাকে না, আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না। আচ্ছা, এই গেল হচ্ছে এগুলার পুরাতন ভার্সনের ব্যাপার সেবার, বুঝেছে? বাট এগুলা তো আমরা যখন এখান থেকে পারচেজ করবো তখন তো আমাদের কাছে নিউ ভার্সন গুলো আসবে, অথবা আপনি বাইরে থেকে যদি এদিক ওদিক থেকেও নেন তখন আপনি কি পাবেন, নিউ গুলাই পাবেন। হ্যাঁ, এই পুরাতন গুলো দেখাইলাম কারণ অনেকগুলা টিমের ক্ষেত্রে হয়তো আপনি পুরাতন ভার্সন গুলো পাবেন, নিউ ভার্সন গুলো পাবেন না, সেই জন্য এই পুরাতন ভার্সন গুলোটা দেখাইলাম। বাট ঝামেলাটা হচ্ছে নতুন ভার্সনে, পুরান ভার্সনে তেমন একটা ঝামেলা নাই, পুরান ভার্সনটা আমাদের আগে যে টিম গুলো দেখছিলাম ওগুলার মতোই, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, এগুলো প্র্যাকটিস করবো কেমনে এখানে Wait, আপলোড করে? এটা আমি শেষে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, তাইলে আহ এ হচ্ছে আমাদের মোটামুটি আপাতত ব্যাপার স্যাপার। এখন আমরা দেখবো হচ্ছে এগুলার নিউ ভার্সন গুলার ডেমো গুলা কিভাবে ইমপ্রুভ করব। এখন আমি লাইভ প্রিভিউতে গেলাম। বিষয়টা হচ্ছে আপনি ধরেন কোন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, তখন আসার পর আপনি এই ডেমো গুলো আপনার দেখাইলেন, অথবা ডেমো দেখাইলেন না, আপনার এটার যে ক্লাসিক ভার্সনটা আছে, যেটা মেন একটা ডেমো আছে, ওই ডেমোটা আপনার পছন্দ না, আপনি চাচ্ছেন এখান থেকে ধরেন হাই ফ্যাশনটা কি করতে ইউজ করতে, বাট ইনবগো বা এই টাইপের ইনবগো হোক বা সার্ফিং হোক, সুপার মার্কেট হোক, এখান থেকে যে কোনো একটা ডেমো থেকে আপনি কি করতে চাচ্ছেন, আপনার স্টোরে আপনি ইউজ করতে চাচ্ছেন। বা ধরেন আপনার স্টোরটা হচ্ছে ধরেন যে ইলেকট্রিক কোনো জিনিসপত্র, এই যে মোবাইলের, ধরেন মোবাইলের আপনার স্টোরটা, সো তখন আপনি চাচ্ছেন এই ইলেকট্রনিক্স যে ডেমোটা আছে এই ডেমোটা আপনার স্টোরে কি করতে যাচ্ছেন, ইউজ করতে যাচ্ছেন। তো এটা একটা ঝামেলা না? কারণ কারণ কি, আমি যখন কি করতেছি, যখন আমি 3টা আপলোড দিচ্ছি তখন আসতেছে কোনটা, জাস্ট আমার যে মেইন ডেমোটা আছে, সরি যে আমার যে মেইন লেআউটটা আছে এই লেআউটটা আসতেছে, বাট ওটাকে আমি কি করব, কিভাবে অন্য একটা ডেমোটা আমি আমার স্টোরে ইম্পোর্ট করব, সেই বিষয়টা আমরা আজকে দেখব। আচ্ছা, যখন আমরা ইল্লা থিম গুলো কি করব, ডাউনলোড করব কিংবা পারচেজ করব, তখন আমরা একটা ফাইল পাবো। এই যে আমি যদি ফাইলে যাই, আমার ফাইল দেখা যাচ্ছে, পারমিশন আছে কিনা তো জানি না, ফাইল দেখা যাচ্ছে আমার? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা ধরেন আমি যদি যাই শৈবে টিমে গেলাম, যার পর ধরেন আমি এখান থেকে এটা হচ্ছে ইল্লাতিমের নতুন ভার্সন। সো আপনি ইল্লাতিম যখন পারচেজ করবেন তখন কোনো একটা জিপ ফাইল পাবেন, জিপ তো আমরা সবাই আনজিপ করতে জানি না, জিপ আনজিপ সবাই করতে পারি। জি ভাই। আচ্ছা, যদি না পারেন তাহলে কি করতে হবে, এখানে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট অল আছে, এই যে এক্সট্রাক্ট অল আছে, তো মোর অপশনে যাই, এক্সট্রাক্ট অল যদি সরি এক্সট্রাক্ট হিয়ারে যদি ক্লিক করেন তাহলে এই জিনিসটা এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে, এক্সট্রাক্ট হয়ে এই ফোল্ডারটা আপনি পাই যাবেন, বুঝা গেছে? আহ এই ফোল্ডারটা পাওয়ার পর এই ফোল্ডারটাতে যদি ঢুকেন তাহলে কি পাবেন, এই যে জিনিসপত্রগুলো আপনি পাবেন, এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে চাইল্ড টিমস এর অপশন আমরা বাদই দিলাম। এরপর আছে হচ্ছে ইল্লা এসটিএমএল টেমপ্লেটের ব্যাপার স্যাপারও বাদ। এরপর আছে হচ্ছে কি ইল্লা শপিফাই 6.5.5, এইটাতে যদি আমরা ঢুকি, ঢুকার পর দেখেন এখানে 3টা জিনিস আছে, একটা হচ্ছে ইল্লা 6.5.5 এর সোর্স জিপ, আর একটা হচ্ছে ডেমো ডাটা, আর একটা হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনটা আমাদের প্রয়োজন নেই, ডকুমেন্টেশনটা হচ্ছে টিমের কিছু ডকুমেন্টেশন থাকে, কিভাবে কি ইউজ করতে হবে, হ্যান ত্যান টাইপের কিছু ডকুমেন্টেশনে থাকে, ওই জিনিসটা যদি আপনার প্রয়োজন হয় এখানে ঢুকে আপনি এখানে ঢুকতে পারেন, বাট ওটা প্রয়োজন নাই। বাট আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সোর্স ফাইলটা লাগবে, তারপর হচ্ছে ডেমো ডাটা লাগবে। হ্যাঁ, ডেমো ডাটা যদি ঢুকি তাহলে দেখেন অনেকগুলো আমাদের কাছে অপশন আছে, প্রোডাক্ট পেজ আছে, হোম পেজ আছে, কালেকশন পেজ আছে, ব্লগ পেজ আছে, ব্লগ আছে। এই জিনিসগুলা কি, এই জিনিসগুলা হচ্ছে আমাদের যে এখানে অপশন আছে, আমাদের এই যে আমাদের অপশন গুলো আছে, এই অপশন গুলো হচ্ছে ডেমো ডাটার মধ্যে থাকে। হুম, বুঝা গেছে? তো আমরা আজকে ডেমো আমরা ইম্পোর্ট করব কোনটা, এটা কি, এটা কোন পেজ, এখন এগুলো দেখছিস এগুলো কোন পেজ? আমার কথা কি শোনা যায়? আমি বলতেছি এই যে আমরা যে ডেমো গুলো দেখতেছি এগুলো এটা কোন পেজ, আমরা এটা হোম কোন পেজ ভাই। হ্যাঁ, এগুলো হচ্ছে পি পেজ, এগুলো হচ্ছে হোম পেজ। সো আমরা আজকে ইম্পোর্ট করব কোন পেজ, আমরা হচ্ছে হোম পেজ ইম্পোর্ট করবো, তাই না? তাহলে আমি অন্য কোনো ফোল্ডারে গেলাম না, গেলাম কোথায়, হোম পেজে। হোম পেজে যাওয়ার পর দেখেন এখানে প্রত্যেকটা ডেমোর কি আছে, এখানে 28টা আছে, যদিও এটা হয়তো একটু পুরাতন, আমার যে টিমটা আছে এটা আরো আপডেটেড। সো এখানে জাস্ট 28টায় আছে।
সো এইখানে দেখেন এই যে যে ডেমোগুলো আমরা একটু আগে দেখছিলাম, ওই ডেমোগুলোর প্রত্যেকটা ফোল্ডার আলাদা আলাদা ফোল্ডার আছে। হ্যাঁ, এই যে ট্রেন্ডি স্টাইল, ইনবগো, হাই ফ্যাশন, এই যে আমরা যদি এখানে যাই, এই ক্লাসিক, ট্রেন্ডি স্টাইল, ইনবগো, তারপর হচ্ছে হাই ফ্যাশন, তারপর সার্ফিং, সুপারমার্কেট, ইলেকট্রনিক্স। সো এগুলো আমাদের এখানে প্রত্যেকটা ফোল্ডার করা আছে। বুঝা গেছে? সো আমাদের যেটা লাগবে ওটা ফোল্ডারে গিয়ে আমরা কি করব না করব সেটা পরে দেখতেছি। তাইলে বুঝতে পারছেন যে আমাদের এই ডেমো ডাটার মধ্যে ঢোকার পর আমরা কি পাবো? আমাদের যে ডেমো গুলো আছে ওগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার পাবো। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে প্রথম আমাদের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমরা ফোল্ডারে গেলাম। ফোল্ডারে ঢোকার পর আমাদের যে সোর্স জিপটা আছে, আমাদের যে থিমের ফাইলটা আছে, ওই থিমের ফাইলটা আমাদের কি করতে হবে? আমাদের স্টোরে আপলোড করতে হবে। বুঝতে পারছেন? এটা আপলোড করব কিভাবে? আপলোড করার ওয়ে কি? থিম আপলোড করার ওয়ে কি? অ্যাড টিমে গিয়ে অ্যাড টিমে গিয়ে আপলোড জিপ ফাইল, দেন হচ্ছে অ্যাড ফাইল। অ্যাড ফাইল করার পর আমরা যেখানে আমাদের থিমের সোর্স ফাইলটা আছে, ইল্লা শপিফাইতে গেলাম, আপনাদের যেখানে থাকে সেখানে যাবেন। আমি কিন্তু এখনো কি পাই নাই, এতটুকু আসার পর আমি কি পাই না, আমার জিপ ফাইলটা পাই নাই। প্রত্যেকটা থিম কিসে থাকে? জিপে থাকে, তাই না? তাহলে ঢুকলাম, ঢুকার পর এখানে দেখেন ইল্লা থিম সোর্স, তার মানে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার মেইন থিম। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে কি করে দিলাম, জাস্ট আপলোড করে দিলাম। আপলোড হোক। আচ্ছা, এই জিনিসটা আপলোড হইতে হইতে আমাদেরকে একটা জিনিস আগে করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা ডেমোটা সিলেক্ট করতে হবে। সেটা আপনার ক্লায়েন্টে সিলেক্ট করুক বা আপনি নিজে সিলেক্ট করুক, আপনি নিজেই সিলেক্ট করুন। আপনাকে আগে কি করতে নিতে হবে? আমাদেরকে আগে একটা ডেমো সিলেক্ট করতে হবে। কেউ একজন বলে এখান থেকে কোন ডেমোটা নিব? এখান থেকে কোন ডেমোটা নেওয়া যায়? হুম, ট্রেন্ডি স্টাইল। আচ্ছা, ট্রেন্ডি স্টাইল নিলাম। হ্যাঁ, ধরেন আমাদের, তাহলে আমরা আমরা ডেমো হিসেবে আমরা কোনটা ইউজ করতেছি? আমরা হচ্ছে ট্রেন্ডি স্টাইলটা আমাদের স্টোরে ইউজ করব। ওকে, তো এই যে ট্রেন্ডি স্টাইলে এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে প্রিভিউ। প্রিভিউটা কিন্তু এটা আমাদের স্টোরের প্রিভিউ না, এটা হচ্ছে আমরা যে টিমে ছিলাম ওই টিমের প্রিভিউ। সেটা আসছে। আচ্ছা, এবার যদি আমরা আমাদের স্টোরের প্রিভিউটা দেখি, আমাদের স্টোরে ঢুকে দেখি, সমস্যা নেই। এটা কি ট্রেন্ডি, নাম কি ছিল? ট্রেন্ডি স্টাইল না? এই জিনিসটা কি ট্রেন্ডি স্টাইলের সাথে মিলতেছে কোনো দিক দিয়ে? হেডারটা কোনো রকমের মিল আছে? দেখেন, হেডারটা কোনো রকমের মিল নাই, তাই না? এই যে নিচের গুলো কিন্তু কোনো রকম মিল নাই। তার মানে এই ডেমোটা কিসের না? ট্রেন্ডি স্টাইলের না। তাহলে আমাদের কি করতে হবে? এই জায়গায় ট্রেন্ডি স্টাইলের ডেমোটা আনতে হবে। আচ্ছা, এর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাইছিলাম, সেটা হচ্ছে আহ আমরা চাইলে এই হেডারটা চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে বলছিলাম? কোথায় গেছিলাম আমি? এর আগে হচ্ছে আমি সেটিংসে গেছিলাম, সেটিংসে যাওয়ার পর মাল্টিপল লেআউটে আমার এখানে হেডার চেঞ্জ করার একটা কি ছিল, অপশন ছিল। বাট এই ক্ষেত্রে, নতুন থিমের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু এখানে নাই। হ্যাঁ, হেডার চেঞ্জ করার অপশনটা নাই। এখন হেডারটা আমি চেঞ্জ করব কিভাবে? চেঞ্জ করতে হবে আমাকে ডেমো ইনপুট করে। কি করে? ডেমো ইনপুট করে। এখন কথা হচ্ছে ভাই, ডেমোটা কিভাবে ইনপুট করব? ডেমোটা ইনপুট করার জন্য এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করবেন।
এই জিনিসটা আপনার জন্য অনেক কনফিউজিং হইতে পারে। হুম। প্রথম আমরা কি করলাম, আপনাদের, আচ্ছা আপনারা একটা নোট করছিলেন না এই কোর্সের জন্য? সবাই করছিলেন নোট? একটা নোট বানাইছিলেন? যেভাবে করছিলাম। আচ্ছা, এই নোটে আজকে এই জিনিসটা আপনারা কি করে রাখবেন, অ্যাড করে রাখবেন, কিভাবে ডেমো ইনপুট করতে হয়। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে ডেমো ইনপুট করার ওয়েটা হচ্ছে, আমরা প্রথমে কি করব, আমাদের থিমের যে সোর্স ফাইলটা আছে, সোর্স ফাইলটা আমরা আপলোড করলাম। আপলোড করার পর আমাদের স্ট্রুটা কিভাবে দেখাচ্ছে, এই টাইপের দেখাচ্ছে। বুঝা গেছে? এটা কিন্তু আমাদের ডেমোর সাথে কোনো মিল নাই। ডেমো ইনপুট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা প্রথম আমাদের ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর আমরা যে ডেমো ডাটা নামে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটাতে যাব। ফোল্ডারটাতে যাওয়ার পর আমরা কি চেঞ্জ করতেছি, আমরা কোনটা চেঞ্জ করতেছি? হোম পেজ, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হোম পেজে যাব। হোম পেজে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা কোন ডেমোটা নিব, আমাদের ডেমোটার নাম কি? ট্রেন্ডেস্টার, ইন্ডিয়া স্টাইল। ট্রেন্ডেস্টার। ইন্ডিয়া স্টাইলে যাওয়ার পর দেখেন চারটা আমাদের কাছে এখানে কি আছে, টেক্সট ফাইল আছে, টিএক্সটি ফাইল, এগুলো টেক্সট ফাইল। চারটার মধ্যে একটা হচ্ছে ফুটার গ্রুপ, একটা হচ্ছে হেডার গ্রুপ, আর একটা হচ্ছে ইন্ডেক্স। হেডার গ্রুপ মানে কি? হেডার গ্রুপটা যদি আপনি ইম্পোর্ট করেন, তাইলে আপনার জাস্ট কি চেঞ্জ হবে, জাস্ট হেডারটা চেঞ্জ হবে। হেডারটা কিসের মতো হয়ে যাবে, এই যে আমাদের যে ট্রেন্ডি স্টাইলে যে ডেমোটা আছে, এই ডেমোটার মতো কি হয়ে যাবে, হেডারটা হয়ে যাবে। এই হেডার কিন্তু মিল নাই। তখন আমরা কি হবে, শুধু হেডারটা যদি আমরা ইম্পোর্ট করি, তখন শুধু হেডারটা চেঞ্জ হবে, বাকি যে জিনিসপত্রগুলো আছে এগুলো একদম সেম, হুবহু সেম থেকে যাবে। আচ্ছা, এরপর একটা অপশন আছে, সেটা হচ্ছে কি, ফুটার গ্রুপ মানে কি, আমাদের কাছে যে ফুটারটা আছে সেই ফুটারটা জাস্ট চেঞ্জ হবে, ইম্পোর্ট হবে। এরপর আছে হচ্ছে ইন্ডেক্স, এটাই হচ্ছে আমাদের মেন ইন্ডেক্স ফাইল। হ্যাঁ, এই ইন্ডেক্স ফাইলটা যদি আমরা চেঞ্জ করি, এই ইম্পোর্ট করি, তাহলে কি হবে, আমাদের পুরো লেআউটটা, অ্যাস্ট্রোর যে লেআউটটা আছে এই লেআউটটা চেঞ্জ হয়ে যাবে। বুঝা গেছে? জি ভাই। আচ্ছা, এমন কথা হচ্ছে ভাইয়া, এই জিনিসগুলো আমি ইম্পোর্ট করব কিভাবে? ইম্পোর্ট করার ওয়েটা হচ্ছে, একটু ভালো খেয়াল করবেন, ইম্পোর্ট করার ওয়েটা হচ্ছে, আমরা যে টিমের মধ্যে কি করব, ডেমো ইম্পোর্ট করব, ওই টিমের মধ্যে আমরা ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পর এডিট করে যাব। রেহান ভাই, আপনার ইয়াটা একটু অফ করুন তো, একটা। আচ্ছা, তাহলে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে এডিট করে যাব। এডিট করে যাওয়ার পর এই জিনিসটা আপনাদের কাছে একটু কনফিউশন লাগতে পারে, যেহেতু কোডের ব্যাপার স্যাপার। একটু করে wait। তাহলে আমরা কি করলাম, জাস্ট থিমে গেলাম, থিমে গিয়ে থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডটে ক্লিক করার পর এডিট করে গেলাম। আবার বলতেছি, থ্রি ডটে ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করার পর এডিট করে যাব। এডিট করে যাওয়ার পর আহ, আমাদের যে থিমটা আছে, এই থিমটা তো এমনি এমনি আসে নাই। হ্যাঁ, এই থিমটা তো কুদরতি কোনো কিছু না। তো এই থিমটাকে কি কি করে বানাইতে হয়, কোড লিখে আমাদেরকে কি করতে হয়, HTML CSS, তারপর হচ্ছে লিকুইড কোড লিখে আমাদেরকে কি করতে হয়, এই থিমগুলো ডেভেলপাররা বানায়, আমরা হচ্ছে আপলোড করতেছি। সো এই ডেভেলপাররা কি করে, এই থিমগুলাকে HTML CSS জাভাস্ক্রিপ্ট তারপর হচ্ছে লিকুইড দিয়ে এই থিমগুলাকে ওরা ডেভেলপ করে। হ্যাঁ, এই যে ফাইলগুলো আছে এগুলা সবগুলা হচ্ছে কি, এই থিমের ফাইল। এই যে ফাইলগুলার কোডের উপর ভিত্তি করে আমাদের থিমটা কি হচ্ছে, রান হচ্ছে। তো এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে আমাদের ডেমোগুলো আমাদেরকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে। এই থিম কোড, এডিট কোডে ঢোকার পর, কোডের এই পেজে আসার পর কোনো কিছু এখানে হাত দিবেন না। এখানে কোনো কিছু হাত দিবেন না, এখানে যদি একটু এদিক ওদিক হয় তাইলে হয়তো আমাদের টিমের ওই ইম্প্যাক্টটা পড়বে। বুঝা গেছে? আচ্ছা, ধরেন ভুলক্রম আমাদের কি হয়ে গেছে, কোনো একটা কিছু, ধরেন এখানে আমার কোনো একটা কিছু কেটে গেছে, এগুলো তো কাটা যাচ্ছে না, কেটেছে। ধরেন আমি ডক কাটা যাচ্ছে, অত কথা।
আচ্ছা, এই যে ধরেন আমাদের ব্লক ক্রম কোনো কিছু আমাদের কেটে গেছে, হ্যাঁ, কেটে যাওয়ার পর আমাদের কি করতে হবে? আপনি কন্ট্রোল জেড দিয়ে ওই জিনিসগুলোকে পুনরায় নিয়ে আসবেন। ওকে? আমার কথা বুঝতে পারছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তাইলে এখানে যে কোডগুলা আছে এগুলার সাথে কোনো কিছু আপনারা কি করবেন না, এগুলা ধরবেনই না। তাইলে আমাদের করতে হবে কি? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ফাইলে যাব। আমাদের যে মেইন ফাইলটা আছে সেই ফাইলটাতে যাব। মেইন ফাইলটাতে গিয়ে আমরা প্রথমে হেডারটা চেঞ্জ করব। হেডারটা চেঞ্জ করার ওয়ে কি? আমাদের প্রথমে হেডারটা আছে কি কিরকম? আমরা যদি আমাদের হেডারটা একটু করে দেখি, হেডারটা হেডারটা এভাবে আছে, তাই না? হেডারটা এভাবে আছে, হ্যাঁ, এই হেডারটা আমরা চেঞ্জ করব। হেডারটা চেঞ্জ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হেডার গ্রুপে ক্লিক করব। হেডার গ্রুপে ক্লিক করে আমরা হেডার গ্রুপে ঢুকবো। হেডার গ্রুপে ঢোকার পর দেখেন এখানে অনেকগুলা কোড আছে, ঠিক না? এই কোডগুলাকে আমাদেরকে সিলেক্ট করে কপি করতে হবে। কিভাবে করব? প্রথমে দিব কন্ট্রোল এ। কি দিব? কন্ট্রোল এ যদি ক্লিক করি তাইলে এই যে কোডগুলা, যে কোডগুলা আছে সবগুলা আপনার কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি মাউস দিয়ে ধরো কি করতে পারেন? সিলেক্ট করতে পারেন, বাট এগুলো অনেক লম্বা কোড। সো আপনি কি করবেন? সিম্পলি কন্ট্রোল এক ক্লিক করবেন আপনার কিবোর্ড থেকে, দেন হচ্ছে কন্ট্রোল সি দিলে কি হবে? কপি হবে। কপি করার পর আমাদেরকে যেটা করতে হবে, এই জিনিসটার নাম কি? এখানে লেখা আছে হচ্ছে হেডার গ্রুপ। সো আমাদের কি করতে হবে? আমরা আমাদের ফাইলে গিয়ে এই যে উপরে একটা সার্চের বার আছে না, এখানে আমরা লিখবো কি? হেডার, কি ছিল? হেডার গ্রুপ, তাই না? এই যে হেডার গ্রুপ আমি লেখার পর দেখেন, গ্রুপ পুরো লিখি। হেডার গ্রুপ লেখার পর দেখেন আমার এখানে একটা কি আসছে? জেসন ফাইল আসছে। এই যে শুধু একটাই আমার অপশন আছে, সেটা হচ্ছে কি? হেডার গ্রুপ ডট জেসন। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি এখানে গেলাম। এখানে আসার পর আমাকে যে কোডগুলো আছে এই সবগুলাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার ওয়ে কি? কিবোর্ডের শর্টকাট কি সিলেক্ট করা সবগুলা? কন্ট্রোলে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। ব্যাক স্পেস দিয়ে সবগুলা ডিলিট করে দিলাম। আমার হেডার গ্রুপে যত যা কিছু ছিল। দেন আমি যেটা করব, আমি যে টেক্সট ফাইলটা কপি করছিলাম, এই যে এই জিনিসটা কপি করলাম। কপি করে আমি আমার এই জায়গায় পেস্ট করে দিলাম। জাস্ট সিম্পল দিলাম সেভ। সেভ দেওয়ার পর এবার দেখেন আমি যদি কাস্টমাইজ কাস্টমাইজ থিমে যাই, কাস্টমাইজ থিমে যাওয়ার পর আমার এই হেডারটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। এই যে আমার হেডারটা, আমার ডেমোটা একদম হুবহু কি হয়ে গেছে? ইনপুট হয়ে গেছে। এরপর এখান থেকে যেভাবে কাস্টমাইজ করা দরকার সেটা আমরা পরে দেখব। বাট আমরা আপাতত কি করতে পারছি? ডেমোটা ইনপুট করতে পারছি। এতটুকু সবার ক্লিয়ার? জি ভাইয়া। এতটুকু সবাই বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে আহ কি করতে হবে? প্রথমে আমাদেরকে আমাদের যে থিমটা আছে থিমের ফাইলটা আপলোড করতে হবে। দেন আমরা এডিট কোডে গিয়ে আমরা আমাদের যে ইনপুট ইনপুট ডেমোর যে কোডটা আছে ওই কোডটা আমরা কি করে দেবো? জাস্ট রিপ্লেস করে দেবো। আচ্ছা, যদিও আমরা আরো কয়েকটা দেখবো। ওকে, এবার যদি আমরা রিফ্রেশ দিই এটা। আচ্ছা, রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পর দেখেন সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হয়েছে হচ্ছে আমাদের জাস্ট হেডারটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ, বাকি কিছু চেঞ্জ হয় নাই। এটাতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট অনেক সময় এমন হইতে পারে, আপনি ধরেন ওর স্টোর হচ্ছে ক্লথিং এর, হ্যাঁ, সাপোজ ওর স্টোর হচ্ছে, সরি, ওর প্রোডাক্ট হচ্ছে ক্লথিং। সো আপনি কি করলেন? এই যে ক্লথিং এর যে তিনটা আছে, ধরেন ট্রেন্ডি স্টাইল দিলেন, হাই ফ্যাশন, এই দুইটা ডেমো তাকে দেখাইলেন, হ্যাঁ। দেখানোর পর ও আপনাকে বলল আমার ট্রেন্ডি স্টাইলের হেডারটা চয়েস হয়েছে, বাট ট্রেন্ডি স্টাইলের নিচে যেগুলো আছে এই জিনিসগুলো আমার পছন্দ না। আমার পছন্দ হচ্ছে হাই ফ্যাশনের যে জিনিসগুলো আছে নিচে, হেডারের নিচে সবগুলো আমার পছন্দ পছন্দ বাট আমার হাই ফ্যাশনের কি পছন্দ না? হেডারটা আমার পছন্দ না। তো তখন আপনাকে কি করতে হবে? এক ডেমো থেকে হচ্ছে আহ হেডারটা আপলোড করতে হবে, আর এক ডেমো থেকে ধরেন আপনার যদি বডির ক্ষেত্রে আপনার হাই ফ্যাশনটা পছন্দ হয়, তখন আপনার হাই ফ্যাশনের বডিটা আপনাকে কি করতে হবে? আপলোড করতে হবে। এই বিষয়টা বুঝতে পারছেন?
জি ভাইয়া। আচ্ছা, আমরা তাইলে আর এই যে এটার নাম কি, 10 স্টাইলের বাদ বাকি যে বিষয় জিনিসগুলো আছে ওগুলো আমরা কি করে ফেলি, আপলোড করে ফেলি। হ্যাঁ, আপলোড করার ওয়ে কি, প্রথমে কি করতে হবে, প্রথমে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এখন কি আপলোড করব, আমরা হচ্ছে ইন্ডেক্সটা আপলোড করব। ইন্ডেক্স মানে কি, ইন্ডেক্স মানে হচ্ছে এই যে মাঝখানে যে জিনিসপত্রগুলো আছে এগুলো হচ্ছে ইন্ডেক্স। প্রথমটা হচ্ছে হেডার গ্রুপ, নিচেরটা হচ্ছে ফুটার গ্রুপ, মাঝখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্ডেক্স। এই ইন্ডেক্স ফাইলটা এবার আমরা কি করব, ইন্ডেক্স ফাইলটা আমরা এবার কন্ট্রোল এ দিয়ে কি করলাম, সিলেক্ট করলাম, দেন হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর আহ আমরা আমাদের কোথায় যাব, কোথায় যাব বলেন, থ্রি ডটে ক্লিক করব, থ্রি থ্রি ডটে ডটে। ক্লিক করার পর হ্যাঁ এডিট করে যাব। এডিট করে যাওয়ার পর আমরা এখানে কি পাবো, আমাদের যে স্টোরের যে সরি থিমের যে কোডগুলো আছে এই কোডগুলো আমরা এখানে পাবো। এবার বলেন এখানে কি লিখবো, কি লিখে সার্চ দিব, ইন্ডেক্স হ্যাঁ ইন্ডেক্স, আগের বার দিছিলাম কি হেডার, যেহেতু হেডার। সরি হেডার গ্রুপ দিয়ে আচ্ছা এই জায়গায় যেটা আছে লেখা, ফাইলের নাম যেটা আছে ওটা দিয়ে সার্চ করবেন। হ্যাঁ, ফুটার গ্রুপ যেহেতু আছে ফুটার গ্রুপ দিয়ে সার্চ করবেন, হেডার গ্রুপ থাকলে হেডার গ্রুপ দিয়ে সার্চ করবেন। তারপর হচ্ছে ইন্ডেক্স যেহেতু লেখা আছে, টুটা আমরা বাদ দিব, ইন্ডেক্স লিখে আমরা কি করব, সার্চ করব। আমরা যদি এখানে ইন্ডেক্স লিখি, দেখেন ইন্ডেক্স লেখার পর আমরা আমরা একটা কি পাইলাম, একটা জেসন ফাইল পাইলাম, এটার নাম কি ইন্ডেক্স ডট জেসন। জাস্ট এটাতে গেলাম, যাওয়ার পর সিম্পল আমরা আগে যেটা করছিলাম কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডিলিট করলাম, ডিলিট করার পর কন্ট্রোল বি দিয়ে আমাদের যে ফাইলের মধ্যে যেটা ছিল টেক্সট ওটা আমরা কি করে দিলাম, আপলোড করে দিলাম, দেন সেভ। সেভ দেওয়ার পর যদি আমরা একটু দেখি আমাদের মাঝখানের ইয়াগুলো, আমাদের সেকশন গুলো এভাবে আছে। আমরা যদি একটু করে রিফ্রেশ দিয়ে দেখি, দেখেন আমাদের কি হয়ে গেছে, আমাদের যে ডেমোটা ছিল এই ডেমোটা আমাদের চলে আসছে। এই যে একটা ইমেজ আছে, প্রথমে কি আছে একটা ইমেজ। আচ্ছা আমরা যদি একটু ভিতর থেকে দেখি, কাস্টমাইজেশনে গিয়ে দেখি, এই যে দেখেন আমাদের ডেমোটা তাইলে চলে আসছে তাই না। প্রথমে আছে কি ইমেজ ব্যানার, ইমেজ ব্যানারে তো আছে তাই না, প্রথমে একটা ইমেজ ব্যানার, এরপর আরো একটা ইমেজ ব্যানার, এরপর হচ্ছে এক পাশে হচ্ছে একটা ভিডিও বা এই টাইপের কিছু একটা, দেন অন্য পাশে হচ্ছে কি প্রোডাক্ট, এটাও সেম, এক পাশে ভিডিও আর এক পাশে প্রোডাক্ট, এরপর হচ্ছে একটা ইমেজ ব্যানার। সেইভাবে যদি দেখেন এটা কিন্তু সেম, ইমেজ ব্যানার, ইমেজ ব্যানার, তারপর হচ্ছে প্রোডাক্ট ব্লক, তারপর হচ্ছে তাও প্রোডাক্ট গুলো, এরপর ইমেজ ব্যানার। সো এই ক্ষেত্রে আমরা আমাদের আমরা কি করতে পারি, এভাবে আমরা আমাদের যে ইমেজ গুলো আছে বা আমাদের যে প্রোডাক্ট গুলো আছে ওগুলো এখানে অ্যাড করে করে আমরা কি করতে পারবো, এভাবে সেম টু সেম ডেমোর মতো ডিজাইন করতে পারবো। বুঝা গেছে এতটুকু? জি ভাইয়া। আচ্ছা, এতটুকু পারবেন না এমন কেউ আছেন, ডেমো ইম্পোর্ট করতে পারবেন না? আচ্ছা, আশা করি সবাই পারবেন। তাহলে একটা কাজ করেন, সেটা হচ্ছে আপনাদের যে নোটটা আছে ওই নোটের মধ্যে এই জিনিসটা একটু ইয়া করে নেন, নোট করে নেন এই জিনিসটা কিভাবে ডেমোটা আপলোড করতে হয়। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের ইল্লা থিম। আমরা যদি আরেকটা থিম দেখি, ইল্লা থিমটা আমরা রিমুভ করলাম, রিমুভ করে ধরেন গেলাম হচ্ছে অন্য একটা থিমে গেলাম। আমার কাছে মেবি এখন মিনিমক থিমটা আছে, তো আমি মিনিমকে যাই। মিনিমকে যাওয়ার পর, মিনিমমে যাওয়ার পর জাস্ট লাইভ প্রিভিউতে ক্লিক করলে আপনি কি পাবেন, আপনার থিমে যে ডেমো গুলো আছে ওই ডেমো গুলো পাবেন। এই ডেমো গুলাতে যাওয়ার এই যে ওই ডেমো গুলাতে আমরা গেলাম, এখান থেকে কোনো একটা ডেমোর নাম বলেন। আচ্ছা এখানে না ডেমো, সরি, এই যে এখান থেকে কোনো একটা ডেমো সিলেক্ট করেন। ডিস্টার্ব করবেন না। এখান থেকে আমরা
ধরেন এই জিনিসটা নিলাম, আচ্ছা এটা না, আচ্ছা এই যে বুটিকটা নিলাম, হ্যাঁ এর মধ্যে কাউন্টার আছে, টাইমার আছে, এই জিনিসটা দেখি একটু করে। আচ্ছা এটার নাম কি? এটার নাম হচ্ছে বুটিক, তাই না? এই বুটিকটা আমরা আমাদের স্টোরের মধ্যে কি করতে যাচ্ছি, আমরা আহ, আমরা আমাদের স্টোরের মধ্যে আপলোড করতে যাচ্ছি, হ্যাঁ। এই জিনিসটা যদি একটু দেখি, দেখেন এই মিনিমক টিমটাও কিন্তু অনেক প্রিমিয়াম, দেখেন অনেক সুন্দর ডিজাইন, তাই না? এই যে অনেক হাই লেভেল একটা, এই রে, অনেক হাই লেভেল ডিজাইন। এটার ইউআই কিন্তু অনেক অনেক প্রফেশনাল। সো আমরা যদি এই ডেমোটা আপলোড করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে দেখি বলেন তো এবার। এবার আপনারা বলেন, আমি করি। প্রথমে কি করতে হবে? অ্যাড টিমে হ্যাঁ, প্রথমে অ্যাড টিমে যাবো, আপলোড জিপে যাব। আপলোড। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা আমার থিম ফাইলের মধ্যে গেলাম। এই যে আমার মিনিমক থিম, হ্যাঁ মিনিমক থিমে যাওয়ার পর আমাকে প্রথমে কি করতে হবে? এটা ইনসাইডে যেতে হবে। হ্যাঁ, ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর আমাকে প্রথমে আমার থিমের যে মেইন ফাইলটা আছে ওই ফাইলটা কি করতে হবে? আপলোড করতে হবে, সিম্পল ব্যাপার স্যাপার। যেটা আমরা আগের থিমগুলো আগের থিমগুলোতে করতাম, ওভাবে জাস্ট আমরা কি করতেছি, আমাদের থিমের জিপ ফাইলটা আমরা আপলোড করতেছি। জিপ ফাইলটাতে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের থিমের যেটা মেইন ডেমো। এই মেইন ডেমোটা হচ্ছে আমাদের জিপ ফাইলের ইয়াতে থাকে, হ্যাঁ। আমরা যে জিপ ফাইলটা আপলোড করি ওটাতে হচ্ছে আমাদের মেইন ডেমোটা থাকে। হুম। সো এর বাইরে যদি আমরা অন্যান্য ডেমোগুলা কি করতে চাই, অ্যাড করতে চাই আমাদের মেইন ডেমোটা বাদ দিয়ে, তখন আমাদেরকে এত ঝামেলাগুলা করতে হয়। আচ্ছা এটা আপলোড হোক। যদি আপনার মেইন ডেমো দিয়ে কাজ চলে যায়, তাহলে আপনার তো আর ডেমো কি করতে হবে না, ইনপুট করতে হবে না। আপনার মেইন ডেমোটা আপনি যখন থিম ফাইলটা কি করবেন, আপলোড করবেন, তখন আপনার হয়ে যাবে। আচ্ছা, এই যে আমার কি হয়ে গেল, ডেমোটা আপলোড হয়ে গেল। এখন যদি আমি একটু করে দেখি এটার আহ হালচাল কি, এটা আমি ওপেন করে নিই। এই যে এটা হচ্ছে কোন ডেমো, এই যে মেইন ডেমোটা, ঠিক না? এই যে এটা হচ্ছে মেইন ডেমো, হ্যাঁ। এটা কিন্তু আমাদের কিসের সাথে মিল নাই, আমাদের যে আমরা যে ডেমোটা সিলেক্ট করছিলাম ওটার সাথে মিল নাই। এটাতে প্রথমে কি আছে, ভিডিও আছে, তারপর হচ্ছে টাইমার আছে, হ্যাঁ। এরপর কিছু একটা প্রোডাক্টের কিছু একটা আছে কালেকশনের, তারপর হচ্ছে তিনটা আমরা কি দেখতে পাচ্তেছি এখানে, তিনটা কালেকশন বা এই টাইপের কিছু একটা দেখতে পাচ্তেছি। এরপর হচ্ছে আমরা প্রোডাক্ট দেখতে পাচ্তেছি, এরপর সব দা লুক টাইপের কিছু একটা দেখতে পাচ্তেছি। তো এই টাইপের আমাদের এই ডেমো, যে ডেমোটা আছে এই ডেমোটা আমাদের কি করতে হবে, আমাদের স্টোরে আপলোড করতে হবে, ঠিক না? এটা কিন্তু আমাদের আমাদের যে সিলেক্ট করছিলাম ডেমো, ওই ডেমোটা না। সো এই ডেমোটা আপলোড করার ওয়েটা কি এবার বলেন। এবার আমাকে কি করতে হবে, আমাকে আমার ফাইলে যাইতে হবে। ফাইলে যাওয়ার পর কি করতে হবে, আমি টিমের মধ্যে যাই আগে। আচ্ছা এই যে দেখেন, এটা হচ্ছে আমার মেইন ফাইল, আমার সোর্স ফাইল। এরপর এখানে দেখেন কি লেখা আছে, স্যাম্পল ডাটা। এটা যদিও জিপ, বাট এটা ঢুকা যাবে। ঢুকার পর দেখেন এটাতে আবার ঢুকি স্যাম্পল ডাটা। স্যাম্পল ডাটা ঢুকার পর দেখেন আমার এখানে কি আছে, আমার যে ডেমো গুলো আছে সবগুলা ডেমো আমার এখানে লিস্ট করা আছে, সবগুলা ডেমোর একটা একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডার থেকে আমাকে বাইর করতে হবে আমার ডেমো কোনটা। আমার ডেমো কোনটা ছিল, আমার ডেমো আমার ডেমো কোনটা ছিল, বুটিক। বুটিক ছিল নাকি অন্য কিছু ছিল? আচ্ছা হ্যাঁ, বুটিক ছিল। তাহলে এবার যদি আমরা বুটিককে যাই, বুটিকটা সার্চও দিতে পারি। বুটিকটা তো নাই মেবি, বুটিকটা নাই। আচ্ছা এটা একটু পুরাতন, যদি নতুন কোনো ফাইল হইতো তাইলে থাকতো। আচ্ছা এটা আমার আমার কাছে অ্যাভেলেবেল নাই। তো আমরা অন্য একটা কিছু দেখি, অন্য কিছু কি আছে এখানে। No. 25। Okay. আচ্ছা এই জিনিসটা আমরা একটা মেবি আমার কাছে অ্যাভেলেবেল আছে, তাই না?
ব্যাগটা আছে না? ব্যাগটাও তো নেই। আছে কি? এটা অনেক পুরাতন। আপনাদের মাইকগুলো একটু করে মিউট করিন, কষ্ট করে। তো এটা সার্ফ বোর্ডটা একটু করে দেখি, সার্ফ বোর্ডটা কই? সার্ফ বোর্ড। এই যে সার্ফ বোর্ডটা, হ্যাঁ। তাহলে সাপোজ আমরা কি করতে যাচ্ছি, আমাদের এই সার্ফ বোর্ড যে ডেমোটা আছে, এই ডেমোটা আমাদের স্টোরে কি করতে যাচ্ছি, ইম্পোর্ট করতে যাচ্ছি, ঠিক না? তাহলে এটা করার আমাদের ওয়ে কি? এটা কিন্তু আমাদের এটার সাথে কোনো মিল নাই, তাই না? এটার সাথে কোনো মিল নাই। তাহলে আমাদের কি করতে হবে? এই ডেমোটা আমাদেরকে অ্যাড করতে হবে। মানে অ্যাড করার ওয়ে কি? ওয়েটা হচ্ছে প্রথমে কোথায় যাইতে হবে? আমাদের সার্ফ বোর্ডের ফাইলের মধ্যে যাইতে হবে। যাওয়ার পর এখানে দেখেন সেকশন নামের একটা ফোল্ডার আছে। সেকশনের মধ্যে কি আছে? সেকশনের মধ্যে দেখেন, সেকশনের মধ্যে হেডার আছে, তারপর হচ্ছে ফুটার আছে, এরপর হচ্ছে যেটা টেমপ্লেট আছে, টেমপ্লেটের মধ্যে হচ্ছে মেন ইন্ডেক্স ফাইলটা আছে, এরপর হচ্ছে কালেকশন, অন্যান্য পেজগুলার কি আছে, ফাইলগুলো আছে, যেগুলা আপনি যদি এখানে ঢুকেন এখানে দেখতে পারবেন। সার্ভবোর্ডটা হয়ে গেল। এই সার্ভবোর্ডের অন্যান্য পেজ আছে না? যদি সব শপে যান, তাহলে কিন্তু এটা হচ্ছে কি পেজ? এটাকে কি পেজ বলে? এটা হচ্ছে কালেকশন পেজ। আচ্ছা, কোনো একটা সিঙ্গেল প্রোডাক্টে গেলে এটাকে বলা হয় হচ্ছে প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট। হ্যাঁ, প্রোডাক্ট পেজ। সো আপনি যদি ওই পেজগুলোর কি করতে চান, ওই পেজগুলো হুবহু বানাইতে চান, এই যে এই পেজগুলো যদি হুবহু বানাইতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এখান থেকে প্রোডাক্ট পেজ, এই যে প্রোডাক্টের পেজ আছে, তারপর এমনিতে পেজের আছে, পেজ, তারপর হচ্ছে কালেকশন পেজ আছে। সো আপনাকে কি করতে হবে? এগুলো সার্চ করে আপনি বাইর করে এগুলো রিপ্লেস করে দিতে হবে। আমরা আপাতত ভাই সাউন্ডগুলো একটু আসতেছে। ভাই সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শুনতে পাচ্ছেন না? না, একটু ডিস্টার্ব করতেছে, আমার সাউন্ডগুলো শোনা শুরু করেছে। তাহলে আমরা এখন চেঞ্জ করবো কোনটা? আমাদের হোম পেজটা, হোম পেজটা কোথায় থাকে? ইন্ডেক্স ফাইলে থাকে, তাই না? ইন্ডেক্স। তাহলে আমাদের কি করতে হবে? ইন্ডেক্স ফাইলে ঢুকলাম, ঢোকার পর এটা আমাদের ক্ষেত্রে হচ্ছে এটা নোটপ্যাডে ঘুরবে। আমার ক্ষেত্রে এটা যেমন এ দিলাম, খুলে দেওয়ার পর কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। ওকে, একটা কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম ইন্ডেক্সটা। এরপর আমাকে যাইতে হবে কোথায়? আমার স্টোরের আমার থিমের মধ্যে। থিমের মধ্যে কোথায় যাব? এডিট করে, এডিট করে। এডিট করে যাব। এডিট করে যাওয়ার পর আমাকে এখন সার্চ করতে হবে কি? ইন্ডেক্স। আচ্ছা, এখানে সার্চ করব কি? আমি যেহেতু ইন্ডেক্সটা চেঞ্জ করবো, আমার ফাইলের নামটা দেখবো। হ্যাঁ, ইন্ডেক্স। আমার ফাইল কোনটা আছে, ফাইলের নামটা দেখবো। যদি আমার পেজ অ্যাওয়ার্ড হইতো, আমি পেজ অ্যাওয়ার্ড লিখে সার্চ দিতাম। যদি কন্টাক্ট পেজে কোনো কিছু হইতো, তাইলে আমি পেজ কন্টাক্টের ইয়াটা সার্চ দিতাম। বাট আমার আপাতত হচ্ছে কি ইন্ডেক্স। তো আমি কি করব? ইন্ডেক্সে গিয়ে জাস্ট সার্চ করবো কি ইন্ডেক্স।
ইন্ডেক্স সার্চ করার পর দেখেন আমার কাছে একটাই অপশন, সরি এখানে যদিও দুইটা অপশন আছে, বাট আপনি ধরবেন আপনি নিবেন কোনটা, আপনি টেমপ্লেটটা নেবেন, টেমপ্লেট নিবেন, ঠিক আছে। টেমপ্লেটটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আমি যখন ঢুকবো ওটাতে, ঢুকার পর দেখেন আমার এখানে ওই ইন্ডেক্সের কি আছে, ওই কোডগুলো আছে। সো আমি কি করব, এখানে এসে কন্ট্রোল এ দিয়েও করতে পারি, অথবা আপনি যদি চান আপনি এভাবে ধরে সবগুলো সিলেক্ট করতে পারেন, বাট এগুলো এভাবে সিলেক্ট করাটা অনেক প্যারার। সো আমি কি করলাম, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে ব্যাক স্পেস দিয়ে সবগুলা কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি যে ফাইলটা কপি করছিলাম, যে ইন্ডেক্স ফাইলটা এখান থেকে কপি করছিলাম, ওটা জাস্ট এনে কি করে দিব, এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর জাস্ট সেভ করার পর আমার ইন্ডেক্সটা হচ্ছে এরকম। বাট আমি যখন কি করব, রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পর এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। ওকে, এই যে আমার নিউ সার্ভবোর্ড চলে আসছে। বাদ বাকি যে জিনিসপত্রগুলো ছিল, বেস্ট সেলার হোক বা এর পাশে যে আমাদের এটা কি ছিল, আচ্ছা এটা না, এটাও না, এই যে পুরো একটা লেআউট ছিল, এই লেআউটটা আমাদের স্টোরে এখন চলে আসছে। হ্যাঁ, আমি এখন যদি কাস্টমাইজেশনে যাই, আমি এই জিনিসগুলো কি করতে পারবো, সেকশন বাই সেকশন ধরে ধরে আমি কি করতে পারবো, এগুলা আমি কাস্টমাইজেশন করতে পারবো। সো এতটুকু সবাই বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা জিনিস হয় না, সেটা হচ্ছে আমার হোম পেজ হেডারটা চেঞ্জ হয় নাই, হেডারটাও চেঞ্জ হয় নাই, প্রোডাক্টটাও চেঞ্জ হয় নাই। চেঞ্জ না হওয়ার কারণ কি? আমার কথা কি শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, হেডার আর ফুটারটা চেঞ্জ না হওয়ার কারণ কি? কারণটা হচ্ছে আমি শুধু ইন্ডেক্স ফাইলটা চেঞ্জ করছিলাম। হ্যাঁ, ইন্ডেক্স ফাইল চেঞ্জ করলে কি হয়, জাস্ট মাঝখানেরটা কি হবে, চেঞ্জ হবে। বাট আমি হেডারের যে ফাইলটা ছিল, ওই ফাইলটাতে হাত দিই নাই। হ্যাঁ, ওই ফাইলটা কি করি নাই, চেঞ্জ করি নাই। ফুটারের যে ফাইলটা আছে, এই ফাইলটা আমি কি করি নাই, চেঞ্জ করি নাই। ফাইলগুলো কোথায় আছে, সেকশনের মধ্যে আছে। হ্যাঁ, হেডার গ্রুপ আমি চেঞ্জ করি নাই। হ্যাঁ, তারপর হচ্ছে ফুটার গ্রুপ আমি চেঞ্জ করি নাই, যার কারণে কি হয়েছে, আমার হেডার আর ফুটার চেঞ্জ হয় না। বাট যেহেতু আমি ইন্ডেক্সে চেঞ্জ করছি, সেজন্য আমার মাঝখানের গুলা চেঞ্জ হয়েছে। তো এতটুকু সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এতটুকু আশা করি সবাই পারবেন। এই জি যে ভাই। থিম ইম্পোর্ট নিয়ে কারো যদি কোনো অসুবিধা থাকে, তাইলে কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই? ভাই আসি দুইজন মাত্র, কোয়েশ্চেন ভাইগুলো চলে গেছে, চলে যাবে ভাই। তাইলে ভাই বাদ। আচ্ছা, তাইলে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে আহ এই থিম গুলো আমরা কোথায় পাবো, তাই না? প্র্যাকটিস করার জন্য, জি। আমরা যাব হচ্ছে থিম লগে, themlog.com মেবি এটার নাম। এই যে থিম লগে যাব, থিম লগে যাওয়ার পর আপনি এখান থেকে সিএমএস এ গেলেন, সিএমএস এ যাওয়ার পর শপিফাই ক্লিক করবেন। শপিফাই ক্লিক করলে এই যে শপিফাই যে থিম গুলো আছে, এই থিম গুলো আপনার চলে আসবে। এখানে ইল্লা থাকার কথা, ইল্লা যদি না থাকে তাহলে সার্চ করে নিন। হ্যাঁ, এখানে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন ইল্লা। আচ্ছা, সার্চ করে দেখি আসে কিনা। এই যে ইল্লা 6.6.2, বুঝতে পারছেন আমার কথা? জি ভাই। আচ্ছা, ভাই তাইলে যেকোনো একটা ভার্সন দিলে কাজ করলে হবে তো মনে হয়। হ্যাঁ, নতুন ভার্সন গুলো ইউজ করবেন আর কি, নতুন ভার্সন গুলোতে যেহেতু ঝামেলা, মানে আচ্ছা। এই যে ইম্পোর্ট করার ব্যাপার স্যাপার যেহেতু নতুন ভার্সন গুলোতে, সেজন্য জি। আপনি নতুন ভার্সন গুলো ইউজ করবেন। ওকে। আচ্ছা, ওকে। এগুলো এখান থেকে আপনি আশা করি ডাউনলোড করে ফেলতে পারবেন। সো এতটুকুই আশা করতেছি, এতটুকু আপনার কোনো সমস্যা হবে না। যদিও এগুলো একটু কনফিউজিং, যেহেতু আহ কি বলে, কোডের ব্যাপার স্যাপার, তো আশা করি তারপরে যদি প্র্যাকটিস করেন, আশা করি কোনো সমস্যা হবে না। ওকে ভাইয়া? আচ্ছা। আচ্ছা ভাইয়া, তাহলে আচ্ছা, তাইলে আজকের ক্লাসটা হচ্ছে এতটুকুই। আশা করতেছি কারো কোনো কোয়েশ্চেন নাই। আপনার দুজনে বুঝছেন ভাইয়া? জি ভাইয়া সজ্জাদ ভাই বুঝছি। রান্না। আচ্ছা ভাই, তাহলে আশা করছি কারো কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আর আপনারা এই এখান থেকে টিমগুলা করে ডাউনলোড করে, আমি